অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন পেরেশানিতে থাকেন, আপনাকে বলবো আপনি যদি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা অনুযায়ী আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাই অনুরোধ করব, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রসুল আরবি, নবী মকবুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করার কমপক্ষে এই অভ্যাস যদি আমরা করে নিতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান অনুযায়ী কাল কিয়ামতের দিন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম কিছু কল আমরা এই অনুষ্ঠানে অ্যাড করব, কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু SMS আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ইসরাফিল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না। ইসমাইল হক ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম ফয়জার রহমান, নীলফামারী ডিস্ট্রিক্ট। আমার মেয়ে মানসিক রোগীর মতো করে ভাত খায় না এবং বাড়ি থেকে বেড়ে অবস্থায় ঔষধ খায় না, আবল তাবল কয়। চিকিৎসা করেছি রংপুরের, কিন্তু কাম হয় না, সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম শিরিন আক্তার, মায়ের নাম রাজিয়া সুলতানা। জি, ফয়জুর রহমান ভাই নীলফামারী থেকে আপনি জানিয়েছেন যে মেয়ে মানসিক রোগের মতো করে এবং ভাত কম খায়, বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, ওষুধ খাওয়ানোর পরেও কোনো ভালো ফলাফল পাচ্ছেন না। তো এই ব্যাপারে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে আপনার মেয়ের অন্য কোনো সমস্যা আছে কি না বা কেন এমন করছে, এর জন্য আপনি ইস্তেখারা করতে জানতে চেয়েছেন।
জি ফয়জুর রহমান ভাই, ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট আরজ করব ইনশাআল্লাহ, এবং যেই সমস্যা পাওয়া যাবে ওই অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা। আমার ওয়াইফের শরীর খুব অসুস্থ, শরীর শুকায় যাইতেছে, ডাইন হাত খালি দিনের দিন শুকায় যাইতেছে আর অবশ্যই যাইতেছে। রবিউল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর শরীর খুব অসুস্থ, দিনে দিনে শরীর শুকিয়ে যাচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রবিউল ইসলাম ভাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা আলোচ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ শাহিন, গাজীপুর থেকে বলতেছি। আমার কত ভাই মার কথা শোনে না, বড়দের সাথে ভালো ব্যবহার করে না, অবাধ্য হয়ে গেছে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা শাহিন ভাই, আপনি গাজীপুর থেকে জানিয়েছেন যে ফুফাতো ভাই মার কথা শোনে না, বড়দের কথা শোনে না, ভালো ব্যবহার করে না, অবাধ্য। এই জন্য আপনি আপনার ভাইয়ের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর থানা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মুজাহিরুল ইসলাম। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ঋণগ্রস্ত, অসুখ বিসুখ লেগে থাকে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত্যু সেন্দুরি বেগম। মাজহারুল ইসলাম ভাই, আপনি জানিয়েছেন যে জামালপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন এবং ঘরের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারা এর রেজাল্ট আলোচ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। নেক্সট কল। বগুড়া থেকে বলছিলাম। আমার নাম মামুন রহমান। আমার মেয়ে স্মরণ শক্তি দুর্বল, কোনো কিছু মনে থাকে না, ভুলে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মামুনুর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মেয়ের স্মরণ শক্তি খুব দুর্বল এবং স্মরণ থাকে না, যাই পরে ভুলে যায়। এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি বলতেছি সিরাজগঞ্জ থেকে। আমার নাম বুলবুল। আমার ভাইয়ের স্ত্রী ডায়াবেটিস, রুহানি চিকিৎসা চাই। সিরাজগঞ্জ থেকে ভাই আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার ভাইয়ের স্ত্রীর ডায়াবেটিসের সমস্যা আছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আমাদেরকে কল করেছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইসমাইল হক ভাই জানিয়েছিলেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। যাদের সন্তান হয় না, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, আপনাদের মধ্যেও যদি কেউ এরকম থাকেন যে অনেকের সন্তান হয় না, তো তাদের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কোপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে প্রদান করেছেন। ওয়াজিফা হচ্ছে, যাদের সন্তান হয় না, আপনারা প্রতিদিন 41 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবেন, টানা 40 দিন আপনাকে আমলটি জারি রাখতে হবে। স্বামী স্ত্রী উভয়জনই চাইলে আমলটি করেন। তো আল্লাহ পাক চাইতেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই আমলের বরকতে এভাবে ধারাবাহিকতার সাথে আপনাকে আমলটি জারি রাখতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনাদের সন্তান লাভ হবে। আর একটি পরামর্শ দেব যে আপনি যদি সম্ভব হয়, দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য আশিকানে রসুলগণ তাবিজাত নিয়ে থাকেন। তো এর বরকত আলহামদুলিল্লাহ
দেখা যায় যে আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ যে সমস্যার জন্য তাবিজাত ব্যবহার করে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ ওই সমস্যাও সমাধান হয়। তো সন্তান হওয়ার জন্য বিশেষ একটি তাবিজ রয়েছে, আপনি যদি সম্ভব হয় এই তাবিজটি সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে আরও একটি পরামর্শ দিব, যারা ভিউয়ার্স আছেন বর্তমানে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, হয়তো অনেকে আছেন যে কিভাবে তাবিজাত নেবেন বা কিভাবে নিতে পারেন এই সমস্যায় টেনশনে থাকেন। তো সকলকে বলবো, আমাদের দাওয়াত ইসলামীর যেখানে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পরে, আলহামদুলিল্লাহ ওই ইজতিমাতে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ তাবিজাতের স্টলও লাগানো হয় ইজতিমার পরপর। তো যেখানে আলহামদুলিল্লাহ ইজতিমার পর তাবিজাতের স্টল লাগানো হয়, আপনি চাইলে সাথে সাথে তাবিজাত সংগ্রহ করতে পারেন, অথবা যদি নাও থাকে আপনি আশা করি ইনশাল্লাহ কিভাবে সংগ্রহ করবেন এর সমাধান পেয়ে যাবেন। যারা ঢাকা অথবা এর আশেপাশে আছেন, আপনাদেরকে বলবো, আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা এখানেও হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পরে। এখানেও আলহামদুলিল্লাহ সরাসরি তাবিজাতও সংগ্রহ করা হয়, অসংখ্য আশিকান রসুলগণ সংগ্রহ করেন, সরাসরি তাবিজাতও প্রদান করা হয় এবং সাথে সাথে ইস্তেখারাও করানো হয়ে থাকে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রবিউল ইসলাম ভাই আরেকজন আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানালেন যে স্ত্রীর খুব অসুস্থ, স্ত্রীর সবসময় অসুস্থতা লেগেই থাকে, শুকিয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার স্ত্রীকে ইয়া মুআখিরু এই ওজিফাটি দৈনিক 100 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, সাথে সাথে নিজের শরীরের উপরেও ফুঁক দিতে বলুন। এভাবে আমলটি করবে। এর পাশাপাশি আরও একটি আমল আরজ করব, তা হচ্ছে যখন ঘুমাতে যাবে প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওজিফাটি 100 বার পাঠ করে ঘুমাবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্ত্রীর সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে শাহিন ভাই গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে ফুফাতো ভাই মার কথা শুনে না, বড়দের কথা শুনে না, অবাধ্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে যাদের সন্তান এমন রয়েছে যে আপনাদের কথা শোনে না বা আপনাদের অবাধ্য, তাদের জন্য চাইলে আপনারা এই আমলটি করতে পারেন, আপনার সন্তান ইনশাআল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে। আমলটি হচ্ছে আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করুন 21 বার। দোয়াটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। পূর্বে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আল্লাহ পাক চাইতো এই আমলের বরকতে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার আনুগত্য হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে নোয়াগাঁ থেকে জানিয়েছেন মামুনুর রহমান ভাই যে মেয়ের স্মরণ শক্তি দুর্বল, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছিলেন। স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায় এর জন্য আপনার মেয়েকে বলুন 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক চাইতো 5 ওয়াক্ত নামাজের পর এই আমলের বরকতে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকেও বলবো, যদি আপনারা পারেন সম্ভব হলে আমলটি জারি রাখুন। ছোট বড় সকলেই আমলটি করতে পারেন। আলহামদুলিল্লাহ এটার বরকতে আপনি বৃদ্ধ হয়ে গেলেও আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার স্মরণ শক্তি কমবে না, ইনশাআল্লাহ স্মরণ শক্তি আপনার ঠিক থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাজগঞ্জ থেকে বুলবুল ভাই আপনি জানিয়েছিলেন আপনার ভাইয়ের স্ত্রীর ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। যাদের ডায়াবেটিস আছে আপনারা এই আমলটি করতে পারেন। আমির আলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরাতে এই রুহানি চিকিৎসাটি প্রদান করেছেন। কুরআনি একটি আমল। আলহামদুলিল্লাহ যদি আপনারা এই আমলটি করেন কুরআনি আমলের বরকতে ইনশাআল্লাহ আপনাদের
ডায়াবেটিস ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে। ডায়াবেটিসের জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 15তম পারায় সূরা বনী ইসরাইলের 80 নং আয়াতে মোবারকা আপনি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এই আয়াতে মোবারকাটি পাঠ করবেন। আল্লাহ পাক চাইবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ডায়াবেটিস আস্তে আস্তে কমে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছিলেন। ফয়জুর রহমান ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন যে মেয়ের মানসিক রোগীর মতো মনে হচ্ছে, ওষুধ বিশুদ্ধ কোনো কাজে আসতেছে না, অনেক অসুখ এবং চিকিৎসা নিয়েছেন কিন্তু এর মধ্যে কোনো ফলাফল পাচ্ছেন না। তো প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কোনো জাদু বা জিন ইত্যাদি এই সকল কোনো সমস্যা, উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনার মেয়ের মানসিক রোগের সমস্যার দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসেনি দান করুক, দোয়া করে আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। আপনি একটি ওজিফার উপর আমল করতে পারেন। আল্লাহ পাক চাইতে এই আমলের বরকত ইনশাআল্লাহ আপনার মেয়ে কন্যা সন্তান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুস্থ হয়ে যাবে। আমলটি হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি 60 বার পাঠ করবেন। এই ওজিফাটি 60 বার পাঠ করবেন এবং আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সূরা ফাতিহা একবার পাঠ করবেন। এইভাবে পাঠ করে আপনার কন্যা সন্তানের শরীরের উপরে ফুঁক দিবেন, সম্ভব হলে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মানসিক অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে জামালপুর থেকে মুজাহিরুল ইসলাম ভাই জানিয়েছিলেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনি সংসারের মধ্যে কোনো বরকত পাচ্ছেন না। কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আপনার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি 2টি সমস্যার কথা জানিয়েছেন, আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, দ্বিতীয়ত আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন। এই 2টির জন্য আপনাকে 2টি সমাধান, 2টি রুহানি চিকিৎসা আরজ করব। সম্ভব হলে আপনি এগুলোর উপর আমল করেন। যদি আমল করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বপ্রথম আপনার ব্যবসায় যেন বরকত হয়, ঘরের মধ্যে যেন অভাব অনটন দূর হয়ে যায়, এর জন্য আপনি এবং আপনার ঘরের অন্যান্য সদস্যরাও 5 ওয়াক্ত নামাজের পর এই ওজিফাটি 112 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। টানা 7 দিন এই আমলটি জারি রাখবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ঘরের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে। আর যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন, আপনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই ওজিফাটি 100 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মনে রাখবেন একটি মাসআলা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই SMS করেছেন রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছু SMS অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তপুর থেকে ইনি জানালেন যে কাশি এবং শ্বাসকষ্ট, আল্লাহ পাক আসানি দান করুক। কাশি এবং শ্বাসকষ্টের জন্য আপনাকে আরজ করব, আপনি প্রতিদিন
সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে প্রতিদিন 3 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন। ঠান্ডার দিন রয়েছে, আপনারা যদি আমলটি করেন ইনশাআল্লাহ ঠান্ডা, জ্বর ইত্যাদি এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে একজন গাভীর সমস্যার কথা, যে গাভী দুধ দিচ্ছে না, তো আল্লাহ পাক আসানি দান করুক। এই জন্য আপনাকে আরজ করব, আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার গাভীকে পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি কুড়িগ্রাম থেকে বলছি, অনেক পড়াশোনা করে কিন্তু কিছু সময়ের পর সব কিছু ভুলে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। স্মরণশক্তি যেন বৃদ্ধি হয় এবং যা পড়বেন তা যেন স্মরণে থাকে। এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রত্যেক রিসালার শুরুতে, কমবেশ প্রত্যেক রিসালার শুরুতেই এই দোয়াটি দেওয়া থাকে। যখন পড়া শুরু করবেন, পড়া শুরু করার পূর্বে এই দোয়াটি পাঠ করে এরপর পড়ুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা পড়বেন তা স্মরণে থাকবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর একবার আরজ করছি, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা পড়বেন ইনশাআল্লাহ স্মরণে থাকবে। আরেকজন জানিয়েছেন যে আমার ননাসের অনেক মাথা ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। এজন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার যার সমস্যা বা যিনি অসুস্থ আছেন ওনার মাথায় ফুঁক দিতে বলুন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজের মধ্যে লিখে বা কারো মাধ্যমে লিখিয়ে প্লাস্টিক দ্বারা এটিকে মুড়িয়ে তাবিজ বানিয়ে তা মাথার মধ্যে যেখানে ব্যথা, যে স্থানে বা যে দিক দিয়ে ব্যথা আছে লাগিয়ে দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন যে আমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ি, এজন্য ইস্তেখারা করাতে চাই। আপনি নাম দিয়েছিলেন আমিরুল, তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনার অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। আপনি প্রতিদিন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার শরীর সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা তখন কিছু SMS আমরা পড়ার চেষ্টা করেছি। আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুবের, গাজীপুর থেকে। আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে ঠিক হয় 2 দিন আগে ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে হয়। আমার ভাইয়ের নাম মোহাম্মদ জুবের আনসারী ওরফে রানা, মায়ের নাম রাহিমা খাতুন। রুবেল হোসেন ভাই গাজীপুর থেকে আপনি জানিয়েছেন আপনার ফুফাতো ভাই বিয়ের জন্য অনেক ট্রাই করছে কিন্তু বিয়ে হচ্ছে না। যখনই বিয়ে আসে বিয়ে ভেঙে যাচ্ছে। তো এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা, কেউ বিয়ে আটকে রেখেছে কিনা তা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করে নিয়েছি, আরজ করবো ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, নেক্সট কল। আরিয়ান, রাজশাহী জেলা। আমার নানির পা ফুলে যাচ্ছে, তো অনেক চিকিৎসা চাই। আরিয়ান ভাই রাজশাহী থেকে আপনি জানিয়েছেন নানির পা ফুলে যাচ্ছে, এই জন্য রুহানির চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার নানিকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, নেক্সট কল। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছিলাম, আমার কোমর ব্যথা চিকিৎসা চাই। আচ্ছা, কুমিল্লা লাকসাম থেকে আপনি জানিয়েছেন, আমাদেরকে কল দিয়েছেন যে আপনার কোমরের ব্যথা, এজন্য আপনি রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন।
জি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইসহাক আলী। আমার খালার সংসারে সব সময় অশান্তি লেগে আছে, ঝগড়াঝাটি লেগেই থাকে, একে অপরের সাথে মিল নেই। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালার নাম মোসাম্মদ নূর মহল, তার মায়ের নাম মোসাম্মদ সালেহা। সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন ইসলামী ভাই, আপনি আপনার খালার সংসারের মধ্যে অশান্তি, আপনার খালার সংসারে সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে, তো ওনার সংসারে কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। তো সংসারে কেউ কিছু করেছে কিনা যদি এই ব্যাপারে জানতে হয়, তাহলে যদি আপনি সকলের নাম দিতেন, আমরা প্রত্যেকের নামের ইস্তেখারা করে দেখতাম, অথবা বলতে পারতাম যে কী সমস্যা। যাই হোক, আপনি যার নাম দিয়েছেন ইনশাল্লাহ আমরা ওনার নাম ইস্তেখারা করাবো, দেখবেন ইনশাল্লাহ ওনার উপরে কোনো সমস্যা আছে কিনা। জি, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম শাহজাহান, বরিশাল জেলা বারুইপাড়া থানা। আমি স্ট্রোক করছি 5 মাস আগে। কথায় আম কিছুটা ফোটে, কিন্তু মাথার ব্যথা, মাথার ওজন, রুহানি চিকিৎসা চাই। শাহজাহান ভাই জানিয়েছেন যে স্ট্রোক করেছে এবং কথাবার্তা আপনি সঠিকভাবে বলতে পারছেন না, ঠিক মতো কথাবার্তা বলতে পারছেন, এজন্য আপনি রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন এবং আপনার মাথা ব্যথা রয়েছে। আল্লাহ পাক সুস্থতা দান করুক। রুহানির চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম ইয়াসিন, রাজশাহী জেলা বাগমারা। আমার 2টা ভাতিজা আছে, হওয়ার পর থেকে এরা অসুস্থ, হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে ইসলামী ভাই আপনি জানিয়েছেন যে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা জন্মের পর থেকেই অসুস্থ আছে। আল্লাহ পাক কাছেনি দান করুক। যারা দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে সুস্থতা দ্বারা রাখে, উভয়জনকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে বড় হওয়ার তৌফিক দান করে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নবীন আহমেদ, গাইবান্ধা থেকে। আমার সংসারে আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, বিপদ আপদ লেগেই থাকে, ব্যবসা বাণিজ্যতেও বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ নাজমা বেগম। নবীন আহমেদ ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন যে সংসারে আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না এবং বিপদ আপদ লেগেই থাকে, ব্যবসার মধ্যে কোনো বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কি না এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা নোট করে নিয়েছি, ইস্তেখারার রেজাল্টও আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইমরুল ইসলাম, আমি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে বলছি। আমার ওয়াইফের মেরুদণ্ডের সমস্যা, হাত পা চাবায়, কামড়ায় এবং খুব জ্বালা যন্ত্রণা করে, জ্বলাপোড়া করে। ইমরুল ইসলাম ভাই জানিয়েছেন বগুড়া থেকে যে স্ত্রীর মেরুদণ্ডে ব্যথা এবং হাত পা জ্বালা যন্ত্রণা করে অসুস্থ। আল্লাহ পাক শিফা দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রাজশাহী থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার নানির পা ফুলে যাচ্ছে। আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দান করুক, দোয়া করি। তো আপনাকে আরজ করব, আপনার নানিকে বলুন ইয়া মুঈদু ইয়া মুঈদু, সর্বাবস্থায় হাঁটতে, বসতে, চলতে, ফিরতে এই ওয়াজিফাটি পাঠ করতে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই ওয়াজিফার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার নানি যে অসুস্থতার মধ্যে আছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আরও একজন কুমিল্লা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, নাম দেননি, এতটুকু জানিয়েছেন কুমিল্লা থেকে। তো আপনি জানিয়েছেন যে আপনার কোমরের ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক। যাদের কোমরে ব্যথা আছে তাদেরকে তো পরামর্শ দেব, যদি পসিবল হয় রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি যোগাযোগ করুন এবং আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসার পক্ষ থেকে
একটি কালো সুতা দেওয়া হয়, কালো সুতা পরা দেওয়া হয়। এটি যদি আপনি নিয়ে যান, ব্যবহার করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার কোমরের জন্য খুবই উপকার হবে। এভাবে যাদের হাত পা ব্যথা করে, হাত পা কামড়ায়, আপনারাও চাইলে এই সুতাটি নিতে পারেন। এরপর শাহজাহান ভাই আমাদেরকে জানিয়েছেন যে ইনি স্ট্রোক করেছিলেন 4-5 মাস আগে এবং খুবই অসুস্থ আছেন, কথা বলতে পারছেন না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি প্রতিদিন যখন ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্ব অবস্থায় এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার অসুস্থ শরীর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ইয়াসির ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন যে 2 ভাতিজা জন্মগ্রহণ করার পর থেকেই অসুস্থ এবং হাঁটতে পারে না। আল্লাহ পাক আসেনি দান করুক। বাচ্চাদের মা বাবাকে বলবেন কোরআনে পাকের এই আয়াতে মুবারকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো একবার আরজ করছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে মুবারকা প্রতিদিন অধিক হারে পাঠ করার জন্য, পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে আল্লাহ পাক যেন সন্তান যারা আছে উভয়জনকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, এই নিয়তে দোয়া করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি ওয়াজিফার বরকত ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছেন যে স্ত্রীর মেরুদণ্ডের সমস্যা, হাত পা কামড়ায় এবং খুব জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আসানি দান করুক। মেরুদণ্ড যাদের সমস্যা আছে, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর 2 রাকাত সুন্নতের পর ফরজের আগে এই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিন এই আমলটি জারি রাখবেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আমলের বরকতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। রুবেল ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে ফুফাতো ভাইয়ের বিয়ে হচ্ছে না, ঠিক হয় কিন্তু পরবর্তী তার বিয়ে হয় না, আপনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ তাবিজ বা কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। দোয়া করে আল্লাহ তাআলা দ্রুত যেন বিয়ের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করব, দোয়া করে আল্লাহ পাক যেন বিয়ের ব্যবস্থা করে দেয় আর বিয়ের জন্য ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর অবশ্যই নিয়ত রাখবেন, যদি আল্লাহ পাকের দোয়ায় বিয়ের ব্যবস্থা হয় তাহলে আমি সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করব। কেউ আমাকে কিছু বলবে কি না, সমাজ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে, বা বন্ধু বান্ধবের কথা শুনে একদিন গুনাহ করলে কিছু হবে না, নাউজুবিল্লাহ, এরকম শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে সুন্নত অনুযায়ী সুন্নত মোতাবেক পরিপূর্ণ বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু সুন্নত অনুযায়ী করব। এইভাবে আপনি নিয়ত রাখেন, এর পাশাপাশি আমলটাও জারি রাখেন। যতদিন পর্যন্ত বিয়ে হবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখবেন এবং বিয়ের জন্য আল্লাহর পাকের নিকটে দোয়াও করবেন, চেষ্টা করতে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে ইসলামী ভাই জানিয়েছেন যে খালার সংসারে সবসময় অসুখ বিসুখ লেগেই আছে, ঝগড়াঝাটি করছে, সংসারে কোনো সমস্যা আছে কিনা। তো আপনি আপনার খালার নাম এবং মায়ের নাম দিয়েছিলেন। আমরা আপনার খালার ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আপনার খালার উপরে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ঘরে যেন শান্তি চলে আসে, ঘরের পেরেশানি যেন দূর হয়ে যায়,
এর জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থাপত্র হচ্ছে, আপনারা যখনই ঘরে প্রবেশ করবেন, ছোট কিংবা বড় সকলেই আমরা বাবা কিংবা সন্তান, স্বামী কিংবা স্ত্রী, যে কোনো ব্যক্তি যখনই আপনারা ঘরে প্রবেশ করবেন, ঘরে যিনি থাকবে তাকে সালাম প্রদান করে ঘরে প্রবেশ করার অভ্যাস করুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি যখন ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের কি হয়, আমরা বাইরের মানুষের সাথে ভালো সম্পর্ক, বাইরের মানুষদেরকে আমরা সালাম দিতে পারি, বাইরের বন্ধুদের সাথে আমরা সালাম দিতে পারি, কিন্তু ঘরের মধ্যে অনেক সময় আমরা লজ্জা করি না, এটা করা যাবে না। দেখবেন আপনি যখন একদিন দুই দিন এই সিস্টেমটা চালু রাখবেন, ইনশাআল্লাহ আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ একদিন দুই দিন এভাবে আমল করলে ইনশাআল্লাহ আমলের বরকত আপনি নিজেই দেখতে পাবেন। অনেক সময় আমরা লজ্জা করি, আসলেই ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে। আমাদের লজ্জা এটার জন্য করার দরকার উচিত ছিল যে আমরা সালাম দিয়ে প্রবেশ করি না, এটা আমাদের লজ্জার ব্যাপার, কিন্তু আমরা সালাম দিয়ে প্রবেশ করব এটা নিয়ে লজ্জা করি, এটা যেন না করি। এতদিন আমরা সালাম দিতে পারি নাই, এটা ভেবে আমি লজ্জা করি যে আমি এটা কী করলাম। একজন মুসলমান, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ঘর, আমার ফ্যামিলি, আমি তাদেরকে যদি সালাম না দিই, তাদের জন্য যদি দোয়া না দিই, তাহলে কার জন্য দেব? তো অবশ্যই ঘরে সালাম দিয়ে প্রবেশ করুন এবং প্রবেশের সাথে সাথে আপনি সূরা ইখলাস একবার পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরে বরকত পাবেন। আর যদি ঘরে কেউ না থাকে তখনও সালাম দেবেন। কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিতাবের মধ্যে রয়েছে। যারা এইভাবে সালাম প্রদান করবে, আলহামদুলিল্লাহ প্রত্যেক মুমিনের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রয়েছেন। তো এই জন্য আমাদের উচিত, যদি মানুষ না থাকে তখন আমরা এইভাবে যেন সালাম প্রদান করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীন আহমেদ গাইবান্ধা থেকে জানিয়েছিলেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, কে কিছু করেছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। ব্যবসার মধ্যে আয় উন্নতি দান করুক, ব্যবসার জন্য বরকত হয়, এর জন্য আপনি নিজে এবং আপনার পরিবারে যারা আছে তাদেরকে এই আমলটি করতে বলুন। 5 ওয়াক্ত নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। এবং 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবে, টানা 7 দিন এই আমলটি করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আমলের বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে বরকত আসবে, অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন একটি মাসআলা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা এখন বিদায় নেব। যাদের কল SMS আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ, আর যাদের নিতে পারি নাই সকলকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিয়ত করছি সামনের অনুষ্ঠানে আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফা ইলা মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৌলা জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন, যুক্ত রয়েছেন, যারা হাত তুলেছেন, প্রত্যেকের মনের আশা মাকসাদকে আপনি কবুল করে নিন। যে যে আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছেন, আল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করুন। আল্লাহ যারা অসুস্থতায় আছেন তাদেরকে আপনি শিফা দান করুন। যারা রিজিকের টেনশনে আছেন, আল্লাহ তাদেরকে হালাল ইনকামের ব্যবস্থা করে দিন।
যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন আপনি গায়েব থেকে মদত দিয়ে তাদের ঋণগুলো অতি দ্রুত পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক জায়েজ মাকাসাদগুলো আপনি কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা